গ্যাংয়ের এবার বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি। নেজাটের খাস চাকদায় রাতে বাড়ি ঘিরে পর গুলি। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, শাহজাহান তো এখন জেলে, তার গ্যাংয়ের এত প্রতিপত্তি এখনো, কাল ঠিক কি ঘটেছে? দেখো মিমি, এই যে শাহজাহান শেখের যে দুষ্কৃতী বাহিনী, তার দাপাদাপি এখনো যে সন্দেশখালীতে চলছে, তার খবর এর আগেও আমরা বহুবার করেছি। আবারও তার কিন্তু সেই শাহজাহানের যে দলবল তাদের বিরুদ্ধেই কিন্তু আবার অভিযোগ উঠলো যে এই যে সন্দেশখালীর খাস সাগদা এলাকার সেখানকার বিজেপি নেতা, তার বাড়িতে গতকাল রাতে গিয়ে শেখ শাহজাহানের দুষ্কৃতী বাহিনী চড়াও হয় বলে অভিযোগ, এবং সেখানে তার সেই খাস সেই বিজেপি নেতা জুম্মান শেখ, তার বাড়িতে লক্ষ্য করে গুলি চালানো হয়, বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এবং এলাকার লোকজন যখন গুলির আওয়াজ পেয়ে বাইরে আসে, তখন কিন্তু যে দুষ্কৃতীরা মাঠ দিয়ে পালিয়ে চলে যায়। এরপর এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং নেজাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এসে যে গুলির খোল এবং বিভিন্ন দেওয়ালে যেসব জায়গায় গুলি লাগে সেসবগুলো পরীক্ষা করে দেখে, এবং গুলির খোলগুলো তারা নিজেদের হেফাজতে নিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে নেজাট থানার পুলিশ। এবং এই বিষয়ে কিন্তু রীতিমতো এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। তার কারণ এলাকার মানুষের যেটা দাবি যে কয়েক বছর ধরে এলাকার যেসব বিজেপি কর্মী সমর্থকরা, তারা সে শাহজাহান বাহিনীর ঔদ্ধত্যের কারণে তারা বাইরে লুকিয়েছিল। এবং এখনো শেখ শাহজাহান জেলে, অথচ তার সাকরেদদের দাপাদাপিতে রীতিমতো আতঙ্ক এলাকায়। অনেক ধন্যবাদ তোমায়। সবার সঙ্গে সঙ্গে খানিকক্ষণ পরে বিশাল জোরে একটা আওয়াজ হলো, দেয়ালের গায়ে এসে দেয়াল টেল কেঁপে উঠলো। পর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলি চালানোর পরে ওরা মাঠ ভেঙে পালিয়ে যায়। আমাদের লোকজন ভাই বোনের সব তাড়া করে, আমারে আজকের মেরে দিচ্ছিল। আমি খুব অল্পের জন্য বেঁচে গিয়েছি। বিজেপির ভালো এখানে উন্নতি হয়েছে, সেই জন্য ওই হিংসায় আমাকে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করেছে শাহজাহান বাহিনীর তাণ্ডব। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দুহাত জোরে প্রার্থনা করছি যাতে আমার জীবন নাশ না ঘটে।